আসসালামু আলাইকুম। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে লাথি মেরে বিদায় করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে নজিরবিহীন ঘটনার পর নিরাপত্তা নিয়ে শঙ্কিত ইউরোপ। যে কোনো সময় পতন হতে পারে জেলেনস্কির। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউস থেকে তাড়িয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। শুক্রবার যেভাবেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বিদায় করা হয়েছে তাকে লাথি মেরে বের করে দেয়া হিসেবে আখ্যায়িত করেছে সিএনএন। শুক্রবার যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটেছে হোয়াইট হাউসে। ক্যামেরার সামনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তীব্র তর্কাতর্কি আর চিৎকার চেঁচামেচিতে লিপ্ত হন। দীর্ঘ 10 মিনিটের বেশি সময় ধরে অকল্পনীয় এই ঝগড়ার সময় প্রেসিডেন্ট ট্রাম্প এবং জেলেনস্কি একে অপরের প্রতি আঙুল উঁচিয়ে কথা বলতে থাকেন। ডোনাল্ড ট্রাম্প কথা বলার সময় বারবার তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেন জেলেনস্কি। ক্যামেরার সামনে উত্তপ্ত এই আলোচনার পর ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দেন দুপুরের খাবার পরিবেশন ছাড়াই জেলেনস্কি এবং তার দলবলকে হোয়াইট হাউস থেকে বিতাড়নের জন্য। শুক্রবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে চুক্তি হওয়ার কথা ছিল। আলোচনা হওয়ার কথা ছিল ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়েও। সেজন্যই জেলেনস্কি ওয়াশিংটনে আসেন। ওয়াশিংটন আসার আগেও জেলেনস্কি কিয়েভে সংবাদ সম্মেলন করে বলেছেন তিনি যুক্তরাষ্ট্রের সাথে খনিজ সম্পদ বিষয়ক চুক্তিতে রাজি হয়েছেন। কিন্তু শুক্রবার ট্রাম্পের সাথে বৈঠকে তিনি চুক্তি করতে অস্বীকার করেন। তিনি দাবি করেন ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি ছাড়া তিনি চুক্তি করবেন না, কারণ তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে বিশ্বাস করেন না। জেলেনস্কি বলেন নিরাপত্তা গ্যারান্টি ছাড়া কোনো চুক্তি হলে পরের দিন পুতিন আবারও ইউক্রেনে আক্রমণ চালাবে। বৈঠকের পর হোয়াইট হাউসের প্রেসিডেন্টের ওভাল অফিসে সাংবাদিকদের সামনে হাজির হন উভয় নেতা। এ সময় ডোনাল্ড ট্রাম্পের সাথে ভাইস প্রেসিডেন্ট, নিরাপত্তা উপদেষ্টা, পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্যরাও ছিলেন। একইভাবে জেলেনস্কির সাথেও ছিলেন তার কর্মকর্তারা। প্রথম বিতর্ক শুরু হয় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে। জেডি ভ্যান্স তুলে ধরেন কিভাবে কূটনৈতিকভাবে তারা যুদ্ধ বন্ধের চেষ্টা করছেন সে বিষয়ে। তখন জেলেনস্কি বলেন 2014 সাল থেকে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া সহ একের পর এক এলাকা দখল করে নিচ্ছে, ইউক্রেনের মানুষ হত্যা করছে। দীর্ঘ এই 10 বছরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ওবামা, ট্রাম্প, বাইডেন এবং এখন আবারও ট্রাম্প। কিন্তু তারপরও রাশিয়া এখন আমাদের 20 ভাগ ভূমি দখল করে রেখেছে, মানুষ হত্যা করছে। এটা কেমন কূটনৈতিক সমাধান? এই পর্যায়ে উত্তেজিত হয়ে ওঠেন জেডি ভ্যান্স। তিনি জেলেনস্কিকে বলেন আপনি আমাদের দেশকে অসম্মান করছেন, আপনি চারদিকে অপপ্রচার চালাচ্ছেন, আপনি এখন বিরাট সমস্যায় আছেন, জোর করে মানুষকে যুদ্ধে নিয়ে যাচ্ছেন, এটা আপনি অস্বীকার করতে পারবেন? এই পর্যায়ে জেলেনস্কি জেডি ভ্যান্সকে বলেন আপনি কি জানেন আমরা কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি? যুদ্ধে সবারই সমস্যা হয়, আপনাদেরও হচ্ছে, আপনারা এটা ভবিষ্যতে অনুভব করবেন। এই পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প বলেন আমরা কি সমস্যায় পড়ব সে বিষয়ে আপনি আমাদের ডিকটেট করবেন না। আপনি এখন বিরাট সমস্যায় আছেন, আপনি আমাদের সাথে কার্ড খেলার চেষ্টা করছেন, সুযোগ নেয়ার চেষ্টা করছেন। এই সময় ডোনাল্ড ট্রাম্প উত্তেজিত হয়ে জেলেনস্কির দিকে আঙুল তুলে বলতে থাকেন আপনি লাখ লাখ মানুষের জীবন নিয়ে জুয়া খেলছেন, আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন, আপনি এখন যা করছেন তাতে আপনি আমাদের দেশকে অসম্মান করছেন। এই সময় জেলেনস্কিকেও ট্রাম্পের দিকে আঙুল তুলে তার কথায় বাধা দেওয়ার চেষ্টা করতে দেখা যায়। শুরু হয় উভয়ের মধ্যে তর্কাতর্কি। এ সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেলেনস্কিকে বলেন গত অক্টোবরে আপনি পেনসিলভানিয়া সফরে এসে বাইডেনের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন। তারপরও ট্রাম্প আপনাকে ওভাল অফিসে ডেকেছেন যুদ্ধ বন্ধ করার জন্য, কিন্তু আপনার মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধ নেই। জেলেনস্কি এর জবাব দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন আপনি বিরাট সমস্যায় আছেন, আপনি এই যুদ্ধে জয়ী হচ্ছেন না, আপনার হাতে আর কোনো কার্ড নেই। এখন আমরা আপনার জন্য একটি সুযোগ এনেছিলাম এই যুদ্ধ থেকে বের হয়ে আসার জন্য, কিন্তু আপনার মধ্যে কোনো কৃতজ্ঞতা নেই। আপনাকে আমরা $350 বিলিয়ন দিয়েছি এই যুদ্ধের জন্য, আমরা আপনাকে অনেক অস্ত্র দিয়েছি, এটা না হলে এই যুদ্ধ 2 সপ্তাহেই শেষ হয়ে যেত। এ সময় জেলেনস্কি বলেন আমি স্বীকার করছি আপনাদের সহায়তা ছাড়া 2 সপ্তাহ নয় 3 দিনে শেষ হয়ে যেত যুদ্ধ। ট্রাম্প তখন বলেন আরও আগেই শেষ হয়ে যেত। ডোনাল্ড ট্রাম্প এ সময় জেলেনস্কিকে বলেন আপনার আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, আপনার দেশে এখন মানুষ মারা যাচ্ছে, আপনার কোনো সৈন্য নেই, অস্ত্র নেই। এই পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে তীব্র বিদ্রূপ করে অভিনয়ের ভঙ্গিতে বলেন আপনার হাতে কিছু নেই, কিন্তু আপনি বলছেন আমি যুদ্ধবিরতি চাই না, আমি যুদ্ধবিরতি চাই না, আমি যুদ্ধ চালিয়ে যেতে চাই। সাংবাদিকদের সামনে নজিরবিহীন এই বিতর্কের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলে যান তার রুমে এবং জেলেনস্কি ও তার সফর সঙ্গীরা চলে যান তাদের জন্য বরাদ্দকৃত একটি রুমে। হোয়াইট হাউসের নিয়ম হলো এই ধরনের বৈঠকের পর বিদেশি রাষ্ট্রপ্রধান ও অতিথিদের সাথে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দুপুরের ভোজ সভা সম্পন্ন করেন। শুক্রবারও প্রেসিডেন্ট জেলেনস্কি এবং তার সফর সঙ্গীদের জন্য হোয়াইট হাউসের পরিপাটি টেবিলে সাজানো ছিল বিভিন্ন ধরনের খাবার। সবার জন্য পাতা ছিল আসন, প্রস্তুত ছিল প্লেট, কিন্তু ট্রাম্প কিছুক্ষণ পরে জানিয়ে দেন তিনি জেলেনস্কির সাথে খাবারে অংশ নেবেন না। কেবল তাই নয়, তাদেরকে দুপুরের খাবার
ছাড়াই অবিলম্বে হোয়াইট হাউস ত্যাগের নির্দেশ দেন তিনি। এরপর তীব্র অপমানের বোঝা মাথায় নিয়ে এক প্রকার দৌড়ে হোয়াইট হাউস থেকে বের হয়ে গাড়িতে চড়েন জেলেনস্কি ও তার দলবল। হোয়াইট হাউসের ইতিহাসে এই ধরনের ঘটনা এর আগে ঘটেনি। গণমাধ্যমের সামনে জেলেনস্কি ও ট্রাম্পের এই ধরনের উত্তপ্ত বিতর্ক আর আঙুল উঁচিয়ে একে অপরের প্রতি বাক্য বিনিময় এবং হোয়াইট হাউস থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়ার ঘটনা নিয়ে তীব্র আলোচনা সমালোচনা চলছে বিশ্বজুড়ে। বৈঠকের পর ট্রাম্পপন্থী ফক্স নিউজ সাক্ষাৎকার গ্রহণ করে জেলেনস্কির। ফক্স নিউজ সাংবাদিক জেলেনস্কির কাছে জানতে চান তিনি ট্রাম্পের সাথে উত্তপ্ত বিতর্কে লিপ্ত হওয়ার জন্য ক্ষমা চাইবেন কিনা, কিন্তু জেলেনস্কি অস্বীকার করেন ক্ষমা চাইতে। ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বৈঠকের পর সোশ্যাল মিডিয়া ট্রুথে দেয়া এক পোস্টে বলেছেন, জেলেনস্কি যদি যুদ্ধবিরতি করতে চান এবং শান্তি চান তাহলে আবারও তিনি ওয়াশিংটনে আসতে পারেন, অন্যথায় তার আর আসার দরকার নেই। আর শিগগিরই ইউক্রেন যুদ্ধবিরতি হতে হবে। ট্রাম্প আরও লেখেন, জেলেনস্কি শান্তি চান না, আমরা যুদ্ধবন্ধের উদ্যোগ নিয়েছি এবং এজন্য আমরা আমাদের সাথে দর কষাকষি করতে চাই একটা পাওয়ার জন্য। সিএনএন জানিয়েছে শুক্রবারের অপ্রীতিকর ঘটনার পর জেলেনস্কির পক্ষ থেকে খনিজ সম্পদ চুক্তি করতে আবারও সম্মতির কথা জানানো হয়েছে, কিন্তু ট্রাম্প জানিয়ে দিয়েছেন এই নিয়ে আর তাদের সাথে কোনো চুক্তি হবে না। শুক্রবারে জেলেনস্কি ট্রাম্প ঝগড়ার পর ইউক্রেন যুদ্ধের শেষ পরিণতি নিয়ে নানা ধরনের শঙ্কা তৈরি হয়েছে। বিবিসির বিশ্লেষণে বলা হচ্ছে এই ঘটনার খুবই নেতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে সামরিক জোট ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতি। ট্রাম্প আগে থেকেই ক্ষিপ্ত ন্যাটো, জেলেনস্কি আর ইউরোপের বিরুদ্ধে। এবার শুক্রবারের ঘটনার ফলে ইউক্রেন এবং ইউরোপের নিরাপত্তা আরও অনিশ্চিত হয়ে গেল। যুক্তরাষ্ট্র হয়তো ইউক্রেনের সমস্ত সহায়তা বন্ধ করে দেবে, ইউক্রেন হয়তো যুদ্ধ চালিয়ে যাবে, কিন্তু যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া তাদের পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হবে না, কারণ ইউরোপ চাইলে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের মতো সহায়তা করতে পারবে না। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, ইউক্রেন আর ইউরোপ বিষয়ে নেতিবাচক যাই হোক না কেন, সেজন্য ট্রাম্প প্রশাসন এখন দায়ী করবে জেলেনস্কিকে। জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনায় উল্লাস চলছে রাশিয়ায়। রাশিয়ার সরকারি গণমাধ্যম আরটির শীর্ষ খবরের শিরোনাম হল, জেলেনস্কির পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। রাশিয়ার বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ধড়িবাজ জেলেনস্কি এবার উত্তম প্রতিদান পেল। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।